আপনারা দেখবেন আমার নবী মদিনা শরীফে যাওয়ার আগে, মদিনা শরীফ ছিল ইয়াসরিব, মদিনা শরীফে হিজরত করার পরে এটাকে আমরা এখন বলছি মাদিনা। কেন বলছি মাদিনা? এটার অন্য নাম হতে পারত। মদিনা হলো কেন? মদিনা হয়েছে, মদিনা শব্দটির মূল শব্দ দিন। মদিনা দিন থেকে, তামাদ্দুন দিন থেকে, দাইনুনা দিন থেকে, দেয়ানা দিন থেকে। দিনদার একটা কথা আছে না, দেয়ানা দাইনুনা, সবকিছুর মূল শব্দ দিন। দিন একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, অনেক কিছুকে নিজের ভিতরে একীভূত করে। দিন প্রতিষ্ঠার কারণে কোন ভূখণ্ডের মধ্যে যখন দিন তার ইনল্যাটার এন্ড স্পিরিট প্রতিষ্ঠিত হয়, সেই ভূখণ্ডকে মদিনা বলা হয়। কিসের কারণে? দিন প্রতিষ্ঠিত হওয়ার কারণে। দিন যখন তার আইডিওলজি নিয়ে এবং তার পরিপূর্ণ সিস্টেম নিয়ে কোন ভূখণ্ডের মধ্যে যখন দিন প্রতিষ্ঠিত হয়, ওই ভূখণ্ডকে দিন মদিনা বানিয়ে ফেলে। মদিনা মানি শহর। আমরা যদি গ্রিক ফিলোসফি যারা মোটামুটি আইডিয়া আছে ওনারা জানার কথা, প্লেটোর আইডিয়াল স্টেট সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে। এটাকে বলে সিটি স্টেট। সিটি স্টেট মানে হচ্ছে এমন একটা শহর, যেই শহরের মধ্যে একজন শহরের পরিচালক আছেন, যেটাকে আমরা শাসক বলি, রুলার। এখানে একটা নির্দিষ্ট আইনের একটা অবকাঠামো আছে। সেই অবকাঠামোর আলোকে নিয়মতান্ত্রিক ভাবে রাষ্ট্রটি, দেশটি, ভূখণ্ডটি, শহরটি পরিচালিত হয়। বিদায় এটাকে সিটি স্টেট, শহুরে সভ্য মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মদিনা কেন বলা হয়েছে এটা তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আপনারা জেনেছেন, আমরা বইটা এনেছি, যদি কারো কাছে থাকে একটু দেখান। এই যে এখানে মদিনা, আবার আপনারা বলবেন আমি কোনো বইয়ের প্রচার করতেছি কিনা। বইয়ের প্রচার, ঘটনা চক্রে এসেছে বিদায় বলা। এই মদিনার সনদ আমার নবী রচনা করেছেন, মদিনা শরীফে পৌঁছেছে। সমস্ত ট্রাইবাল মানুষগুলাকে একসাথে নিয়ে একটা নিয়মতান্ত্রিক শহর পরিচালনার জন্য কিছু আইন দরকার ছিল। সেই আইনগুলো আমার নবী লিখে স্থানীয় যত মানুষ আছে, বিভিন্ন ধর্মের, বর্ণের, সকলের কাছ থেকে সিগনেচার দিয়ে একটা ইউনিফাইড, বিভিন্ন মানুষের মাধ্যমে এক অঞ্চল, এক শহর প্রতিষ্ঠা করে। এবং সেই মিসাকে মদিনার প্রথম আর্টিকেলের মধ্যে আমার নবী লিখেন যে ইহুদ নাসারা সহ, মুসলমানরা সহ যারা মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হবে, ইহুদির সাথে হবে, খ্রিস্টানদের সাথে হবে, মানে মদিনার সনদের মধ্যে যারা সিগনেচার করেছে তাদের সাথে যারা ঐক্যমত পোষণ করবে, আমরা সকলেই মিলে এক জাতি, ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, এক জাতি। তা আমার নবী এটা, এই মিসাকে মদিনা তথা মানবতার ইতিহাসে লিখিত প্রথম সংবিধান। এই সংবিধানের আলোকে, আজিব বিষয় না, আমরা একটা শহরের মধ্যে একই বাড়ির লোক, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই মিলে একটা সংগঠন করে 3 দিন ধরে রাখতে পারি না। কিন্তু আমার নবী মক্কা শরীফ থেকে এসে ভিন্ন ধর্মের লোক নবী বলে দাবি করছেন, এবং নবী, আমার নবীকে সব মানুষ কোনো কথাবার্তা ছাড়া বিশ্বাস করা, তার শ্রেষ্ঠত্বকে মেনে নেওয়া, সততা সত্যবাদিতাকে মেনে নেওয়া, তাকে রুলার হিসেবে গ্রহণ করে নেওয়া, এটা আমার নবীর ক্যারিসম্যাটিক ক্যারেক্টার ছাড়া পশ্চিমকালেও সম্ভব হতো না। আমরা পারি না কেন? কারণ আমাদের চরিত্র সুন্দর না। আমরা পারি না কেন? আমাদের এখানে গ্রুপিং হয় কেন? কারণ আমরা লোভী। আমরা কি লোভী? আমরা ব্যক্তি কেন্দ্রিক। আমরা অনেক মানুষকে নিয়ে চলার জন্য যেই মনন, যেই মন মানসিকতা দরকার, সেটা আমাদের নাই। কিন্তু যদি আমার নবীর দিকে দেখেন, এতগুলা মানুষ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ মজুস, কেউ মুনাফিক,
কেউ আপনার এইথিস্ট, দাহারিয়া, সবাই মিলে আমার নবীকে মানছে রাষ্ট্রপ্রধান হিসেবে, কোনো কথাবার্তা ছাড়া। যাই হোক, মদিনা হয়েছে। এই দ্বীনের তিনটা অংশ, অথবা যদি আমি এভাবে বলি, দ্বীনের তিনটা ডাইমেনশন আছে, আসপেক্ট আছে, তিনের আছে। একটার নাম হচ্ছে ঈমান, যেটা আকীদাকে ডিল করে। আরেকটার নাম ইসলাম, যেটা আমলকে ডিল করে। আরেকটার নাম ইহসান, যেটা আপনার কলব বাতেনকে ডিল করে। কারণ মানুষের ডিজাইন অনুযায়ী আল্লাহ দ্বীনকে সাজিয়েছে। মানুষ এই দ্বীনের মধ্যে যদি আকীদা না থাকতো, তাইলে আমার মনের শান্তির, মনের খোরাক যুক্ত না। বুঝতে পেরেছেন? সেভাবে শিক্ষা, যখন আপনি শিক্ষা বানাবেন, শিক্ষা ব্যবস্থা আমার জন্য, আপনি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খেয়াল করে শিক্ষা ব্যবস্থা বানাইতে হবে। আপনি যদি শুধু শরীর দেখে শিক্ষা ব্যবস্থা তৈরি করেন, তাহলে তো আমার মন উতলা হয়ে যাবে। আবার যদি শুধু আমার মনকে দেখে করেন, তো শরীর উতলা হয়ে যাবে। সেই জন্য আমার শরীরের ডাইমেনশন দরকার হলে আপনারা সাইকোলজি এবং আমাদের যারা ডাক্তার আছেন তাদের সাথে বসেন, যে মানুষের ভিতরে মানুষের কত ধরনের খাদ্য আছে। মানুষের চোখেরও খাদ্য দরকার। গ্রিনারি যদি না দেখেন, এমনিতে চোখ চলে যাবে। মানুষের চোখের খাদ্য, মানুষের মনের খাদ্য দরকার। মনের খাদ্য না দিলে আপনি টেনশনে পড়ে যাবেন, ডিপ্রেসড হবে। মানুষের পেটের খাদ্য দরকার, এটা না দিলে আপনার ক্যালোরি, প্রোটিন কমে, আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন। তো আমার শারীরিক খাদ্য দরকার, মানসিক খাদ্য দরকার, ব্রেইনের খাদ্য দরকার। আপনি যদি চিন্তা করা ছেড়ে দেন, আপনার ব্রেইন অলস হয়ে যাবে, প্রোডাক্টিভ হবে না, কোনো কিছু প্রডিউস করতে পারবে না। সেই কারণে শিক্ষা ব্যবস্থা সাজাতে হলেও আপনাকে আমার পুরা শরীরের ইন এন্ড আউট দেখে করতে হবে। আল্লাহ আমাদের দ্বীনকে এভাবে সাজিয়েছেন, ইন এন্ড আউট। ইসলাম শরীরের সাথে সম্পর্ক, আমল। ঈমান মনের সাথে সম্পর্ক, আকীদা। ইহসান আমার আখলাকের সাথে সম্পর্কিত, আমার কলব বাতেন। পুরা এটা দ্বীন, পুরা প্যাকেজের নাম দ্বীন। আপনি আমাদের ধর্মের মধ্যে উগ্রতা পাবেন কিনা, সেটা আপনি আমাদের দ্বীনকে অ্যানালাইসিস করলেও পাচ্ছেন। তাইলে দ্বীনের তিনটা ডাইমেনশন। প্রথমটা নেই ঈমান। ঈমানের মূল শব্দ আমন। আমন, আমন মানে কি? শান্তি, প্রশান্তি, নিরাপত্তা। বলেন তো দেখি, শান্তি প্রশান্তির সাথে উগ্রতার কোনো সম্পর্ক আছে কিনা? তো দ্বীনের তিন ডাইমেনশনের প্রথম ডাইমেনশনের মূল শব্দ শান্তি, মূল শব্দ। এরপরে ঈমান গ্রহণ করে যিনি মুমিন হন। মুমিন কাকে বলে? মুমিন সেই ব্যক্তি যাকে অন্য মানুষ তাদের জীবন এবং সম্পদের জন্য নিরাপদ মনে করে, তাকে মুমিন বলে। তা আমার নবীর হাদিস না? তাইলে আপনি ঈমানের মূল শব্দ এবং মুমিনের সংজ্ঞা থেকে আপনি বুঝতে পারবেন আমাদের এই জায়গার মধ্যে উগ্রতার কোন স্থান আছে কি। নাম্বার 1। নাম্বার 2, আমাদের দ্বীনের দ্বিতীয় ডাইমেনশন, এটা ইসলাম, যেটা আমলকে ডিল করে। শরীয়তের যে অংশের উপর আমরা আমল করি, সেই অংশকে কি বলে? শরীয়ত বলে। দ্বীনের যে অংশের উপর আমরা আমল করি, সেটাকে বলে শরীয়ত। সেটাকে কি বলে? শরীয়ত। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা। দ্বীনের যে অংশের উপর আমরা আমল করি, সেটা শরীয়ত। শরীয়তের জ্ঞানের নাম, শরীয়তকে জানার নাম হচ্ছে ফিকহে ইসলামী। কি ইসলামী? ফিকহে ইসলামী। ফিকহে ইসলামী ডিল করে হুকুম আহকাম নিয়ে। এটা ফরজ হবে না হারাম হবে, এইটা সাবজেক্ট ম্যাটার কার কর? ফিকহে ইসলামী। ফিকহে ইসলামী কি? শরীয়তের জ্ঞানের নাম। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে দ্বীনের আমলি অংশ। তাহলে শরীয়ত মুখস্থ করে ফেলতে পারবে। শরীয়ত দ্বীনের আমলি অংশ। শরীয়ত ডিল করে হুকুম আহকাম নিয়ে। কি রকম হুকুম আহকাম? আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর এটা ফরজ ওয়াজিব কিনা, তো আমি কোত্থেকে বলবো ফরজ ওয়াজিব? আমার নবীও ক্যাটাগরিক্যালি এভাবে বলে যান নাই। কোরআনের মধ্যে কোনো আয়াতে আল্লাহ বলেন নাই হাজা ফরজ, হাজা ওয়াজিব, হাজিহি সুন্নাহ। বলছে হাজা মুস্তাহাব, হাজা মুবাহ। এটা শরীয়তের শান না, এটা হচ্ছে হুকুমের লেভেল। ফরজ, ফরজের এক্সাক্ট অপোজিট কোনটা? হারাম।
ওয়াজিব, এক্সাক্ট অপোজিট হচ্ছে মাকরুহে তাহরিমি। সুন্নতে মুআক্কাদা, এক্সাক্ট অপোজিট ইসাআ। সুন্নতে গায়রে মুআক্কাদা, এক্সাক্ট অপোজিট মাকরুহে তানজিহি। মুস্তাহাব, এক্সাক্ট অপোজিট খেলাফে আউলা। মুবাহ তো দুই জায়গায় সমান। এটা হচ্ছে হুকুমের চার্ট দিলাম আপনাদেরকে। এই হুকুম কোত্থেকে আসলো? ফিকহ ইসলামী থেকে। ফিকহ ইসলামী কারা পড়েন? মুফতি সাহেব আর ইমামগণ। আপনারা পুরো বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে শরীয়ত, দ্বীনের যে অংশের উপর আমরা আমল করি সেটা শরীয়ত। শরীয়তের জ্ঞানের নাম ফিকহ। ফিকহ ডিল করে হুকুম আহকাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হারাম, এটা ঠিক আছে, এটাকে বলে হুকুম। এটা কি হুকুম বলে। হুকুমের মধ্যে একটা উইজডম থাকে, কি কারণে আল্লাহ এই হুকুম দিয়েছেন, এটাকে হিকমত বলে। তাইলে দ্বীন, শরীয়ত, ফিকহ, হুকুম, হিকমা, একটার সাথে একটার কন্ট্রাডিকশন নাই, একটার সাথে একটা কন্ট্রাডিকশন নাই। তো কোরআন সুন্নাহ কি? কোরআন সুন্নাহ কি শরীয়ত? না। তো কোরআন সুন্নাহ কি? কোরআন সুন্নাহ হচ্ছে সোর্স অফ শরিয়া, শরীয়তের সোর্স, শরীয়তের সোর্স। আপনারা যদিও এটা আমার এখনকার বিষয় না, আমি জাস্ট চলতে চলতে এটা বলে দিলাম যতটুকু সম্ভব। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তাইলে দ্বীনের আমলি অংশ ইসলাম, এটা আমলকে ডিল করে। আমল কি কি আমাদের এখানে? নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, যা কিছু করেন। তো ইসলামের মূল শব্দ কি? সিল, সালাম, সুল্লাম এসেছে। তো এটার অর্থ কি? এটার অর্থ শান্তি। তাইলে ইসলামের মূল শব্দ শান্তি, ঈমানের মূল শব্দ শান্তি, ইহসানের মূল শব্দ হুসন। আপনি এই তিনটা জিনিস দিয়ে দ্বীনের মূল আইডিয়াটা আপনি পাবেন যে এই দ্বীনের মধ্যে উগ্রতার কোন স্থান থাকতে পারে না। তাইলে ঈমানটা আমরা বুঝলাম, ইসলামটাও বুঝলাম। এখন মুসলিম কাকে বলে? ইসলামের ভিতরে তো শান্তি আছে। তো আমার নবী বলছেন মুসলিমকে, আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, তো আমার নবী বলছেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম সেই ব্যক্তি যার জবান এবং মুখ থেকে আরেক মুসলিম, অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে আরেক মানুষ নিরাপদ। এরপরে কি? এরপরে ইহসান। ইহসানের মূল শব্দ হচ্ছে হুসন। হুসন মানে বিউটি। হুসন মানে জেনারেলি হুসন ধরা হয় আপনার ভিতরের সৌন্দর্যকে। বাহিরের সৌন্দর্যের জন্য জামাল ব্যবহার হয়। কি ব্যবহার হয়? জামাল। ভিতরের সৌন্দর্যের জন্য মেইনলি ব্যবহার হয় হুসন। তো হুসন, আচ্ছা হুজুর মুহসিন কে? তাহলে মুহসিন হচ্ছে ইজা ক্বালা জিরানুকা আনতা মুহসিন ফাআনতা মুহসিন। যদি তোমার প্রতিবেশী সাক্ষ্য দেয় যে তুমি ভিতরের দিক থেকে মানে চারিত্রিক দিক থেকে একজন উত্তম মানুষ, তো তুমি উত্তম মানুষ। আপনি এখন তাইলে আমরা দ্বীন বুঝলাম, দ্বীন থেকে মদিনা, সেখানে একটা সভ্যতার বিষয় আছে, আইনের বিষয় আছে, উগ্রতার কোনো বিষয়। যদি উগ্রতা থাকতো আমার নবী মদিনার মধ্যে গিয়ে, মদিনা শরীফে গিয়ে সবাইকে ডেকে সংবিধান রচনা করে আমার নবী কি রাষ্ট্র প্রতিষ্ঠা করত? আমার নবী তো পাহাড়ের মধ্যে কোনো আশ্রয় নিয়ে, বড় বড় যোদ্ধা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোদ্ধা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ফারুক আজমের মতো জগৎ বিখ্যাত যোদ্ধা। আমার নবীর কোনো কিছু লাগে 10 জন পাঠাবে, মাইরা ছিড়া কেটে আবার চলে আসবে। এটাই তো হয়। তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া ধরিয়া চলিয়া যান, এরকমই তো। কিন্তু না, আমাদের ধর্মের মধ্যে এটা হচ্ছে না। কিন্তু আমরা বাইরের দুনিয়াকে আমরা এটা বুঝিয়েছি যে আমাদের ধর্মের মধ্যে উগ্রতা আছে। এই ক্ষেত্রে উগ্রতার ক্ষেত্রে তিনটা জিনিস বড় ব্যাড রুল প্লে করেছে। একটা হচ্ছে আমাদের ভাইদের মধ্যে কিছু উগ্রপন্থী ভাই, কিছু না, সংখ্যাটা এখন অনেক বেড়ে যাচ্ছে। আপনারা অনেক সময় হাত উঠা নামা এগুলা নিয়ে অনেক পেরেশানির মধ্যে থাকেন। আমার পেরেশানি ওইটা না। আমার পেরেশানি হচ্ছে হাত উঠান নামান যা মন চাই করেন, কিন্তু আপনার সাথে আমার ভাই, আমার হাত উঠা নামা নিয়ে ঝামেলা। আপনার সাথে আমার সমস্যা হচ্ছে আমি চিন্তিত আপনি উগ্রতার দিকে চলে যাচ্ছেন। কিসের দিকে? উগ্রতার দিকে। আমাদের এখানে খিলাফা স্টেট, এটাকে প্রপাগান্ডা হিসেবে ব্যবহৃত হয়েছে পৃথিবীর মধ্যে।
প্রপাগান্ডা আপনারা শব্দের সাথে অবশ্যই পরিচিত। আমার পেজে যারা চোখ রাখেন তারা অনেক ভালো করে জানার কথা। প্রপাগান্ডা এটা একটা আর্ট হয়ে গেছে সোসাইটির জন্য। উন্নত বিশ্ব এখন এটার জন্য বড় বড় কনসালটেন্সি ফার্ম আছে। কোন একটা রাষ্ট্রকে, কোন একটা বড় প্রতিষ্ঠানকে ডাউন করার জন্য অনেক মানুষ বড় বড় কনসালটেন্সি ফার্মকে নিয়োগ দেয় প্রপাগান্ডার মাধ্যমে তাকে ডাউন করার জন্য। তো আমাদের পুরো ইসলামিক ব্যবস্থাকে যারা 1250 বছর পৃথিবীকে রুল করেছে, এগুলা বললে এখন আমাদের বাইরা মাইন্ড করে। 1250 বছর আমরা 3 মহাদেশ শাসন করেছি, তো অভিজ্ঞতা আছে তো আমাদের। আমেরিকা বেশি দেরি হয় নাই তো, 300 বছর চলতেছে, হয়তো 300-350 বছর আমেরিকা চীনের মধ্যে এসেছে। আমার তো 1250 বছর ডাইরেক্ট রুল করার এক্সপেরিয়েন্স, ডাইরেক্ট রুল করেছি, পর্দার ভিতরে থেকে করি নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমার অভিজ্ঞতা আছে, তো আমি কিভাবে করেছি। কিন্তু খিলাফা স্টেট এটাকে প্রপাগান্ডার, এটাকে বানানো হয়েছে আইটেম অফ প্রপাগান্ডা। প্রপাগান্ডার আইটেম বানিয়েছে কিভাবে? আমাদের মধ্য থেকে কিছু পলিটিক্যাল অর্গানাইজেশনকে নিয়োগ দেওয়ার মাধ্যমে পৃথিবীকে দেখাতে চেয়েছে যে খিলাফা স্টেট মানে গোড়া দিয়ে যেতে হবে, খিলাফা স্টেট মানে তলোয়ার দিয়ে হাত কেটে দিতে হবে, ওইটা খিলাফা স্টেট। ও খিলাফা স্টেট একটা জ্ঞান ভান্ডার, একটা জ্ঞান ভান্ডার। আপনি শুধু আমার নবীর জমানায় দেখলেও তো পাগল হয়ে যাবে। আমার নবী কি, আমার নবীর পরে কোন শাসক আমার নবী নিয়োগ করে গেছেন? সাহাবায়ে কেরাম কি অস্ত্র দিয়ে বলেছে মান আবু বকর সিদ্দিককে মান, নাইলে খবর আছে না? পার্লামেন্ট বসেছে, পার্লামেন্ট তখনকার অ্যাভেলেবল ফ্যাসিলিটি অনুযায়ী, আজকের দিনের মতো না। কিন্তু এটা তো পার্লামেন্ট, পার্লামেন্টের মধ্যে পুরো দিন ডিসকাশন হয়েছে। মানি হু গোনা বি দ্য নেক্সট লিডার, খলিফা মানে যিনি পরে আসেন। খলিফা মানে খালফ থেকে, ব্যাককে আমরা কি বলি? পিঠকে খালফ বলি, ঠিক আছে? যিনি পরে আসতেছেন, পরের জন এসে আগের জনকে রিপ্লেস করা, খলিফা। আপনি এই খলিফা, এটা নিয়ে যুদ্ধ নাই, আপনি টার্ম নিয়ে কেন যুদ্ধ করবেন? এটা কি শরীয়ত? এটাকে কি আমরা এটার পূজা করি শব্দের? আমরা তো শব্দের পূজা করি না। আপনি প্রাইম মিনিস্টার বলেন, প্রেসিডেন্ট বলেন, আপনার সমাজের অ্যাভেলেবল যে কোনো একটা শব্দ দেন, অসুবিধা নেই। আমার নবী আমার জন্য ফরজ করে দিয়ে যান নাই তো? হেড অফ দ্য স্টেট, হেড অফ দি স্টেট, ইট ক্যান বি প্রাইম মিনিস্টার, ইট ক্যান বি প্রেসিডেন্ট। প্রেসিডেন্সিয়াল ফর্ম হলে আমরা প্রেসিডেন্ট বলবো, পার্লামেন্টারিয়ান ফর্ম হলে আমরা এটাকে প্রাইম মিনিস্টার বলবো। এখন না, আমাদের সংগঠনের মধ্যে আমরা কি লিখি? আমির। কি লিখি? আমিরের বাংলা অর্থ কি? সভাপতি। তো আপনি বাংলা শব্দের সাথে মারামারি নাই তো আমাদের। আপনি আমির মানে সভাপতি, সভাপতি মানে আমির। মাদ্রাসা মানে বিদ্যালয়, বিদ্যালয় মানে স্কুল, স্কুল মানে মাদ্রাসা, মাদ্রাসা মানে বিদ্যালয়। ঘটনা কি? আপনি টার্মগুলো, শব্দগুলো, এগুলো হচ্ছে শব্দের খেলা। কেন? কারণ আমি সাধারণ মুসলমানকে যদি সভাপতি বলি, আমি অ্যাট্রাক্ট করতে পারবো না আপনাকে। কিন্তু আমি যদি আমির বলি, আমি অ্যাট্রাক্ট করতে পারবো। কেন? কারণ সাধারণ মানুষ তো অত বড় আলেম না, তারা তো আর এত কিছু বুঝবে না। ও খুদা, আমার সময় নেই। যাই হোক, আমরা বড় ডিপে চলে যাচ্ছি। অত হ্যাঁ, বড় ভিতরে গেলে আবার বাইরেতে সমস্যা। যাই হোক, এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ আলোচনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিকেম খলিফা। সবাই মেনে নিয়েছে, মেনে নিয়ে ভোট দিয়েছে। তো তখনকার যুগে এই ভোট ছিল না, তো মৌখিক বাইআ, বাইআত মানে কি? আমি আপনাকে মেনে নিলাম, আপনার প্রতি আনুগত্য প্রকাশ করলাম। যখন ভোট দেন তখন কি করেন? আপনার আমানত সুপর্দ করেন আরেকজনের কাছে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে আবু বকর সিদ্দিকের পরে ফারুক আজম। ইসলামের মধ্যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট দেখেন, হাউ ডেমোক্রেটিক ইট ইজ। ফারুক আজম এসেছেন, আবু বকর সিদ্দিক কিন্তু বলে যান নাই। 6 সদস্য বিশিষ্ট হাউস অফ লর্ডস ছিল, বিশেষ ক্ষমতার লোক, যারা অসম্ভব জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ সেই সময়ে 6 জন ব্যক্তি। হযরতে ফারুক আজম নাম নমিনেট করে গেছেন, বাট বলেন না আমি সিলেক্ট করে যাচ্ছি। কেন? কারণ আমার নবী করেন নাই। নমিনেট করে গেছেন, 6 সদস্য বিশিষ্ট টিম ডিসকাস করেছে আবু বকরের উপর ইউনানিমাসলি, সবাই এগ্রিড আপন করে, হি বিকেম খলিফা। এরপরে ফারুক আজমের পরে পলিটিক্যাল ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে আপনারা মানুষকে কি বুঝান? উসমানে গনির জামানায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
কেস, হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স, তখন উনি দুই হাউস প্রতিষ্ঠা করেন। 6 সদস্য বিশিষ্ট হাউস অফ লর্ডস, প্রায় 60 বা এই ধরনের একটা সংখ্যাটা এক্সাক্ট আমার মনে নাই, এই সংখ্যা বিশিষ্ট হাউস অফ কমন্স। দুই হাউসের মধ্যে ভোটাভুটি করে দেখা গেছে 50-50 হয়ে গেছে। 50% went with হযরত আলী, 50% went with হযরতে উসমান। দেন হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসতিসাবুল আম বলে, মানে ইলেকশন কমিশনার। ইলেকশন কমিশনার করে উনি 3 দিন পর্যন্ত, আরো বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে দিনের ব্যাপারে আরো বেশি দিন এসেছে, সপ্তাহের কথা এসেছে, উনি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে অপিনিয়ন নিয়েছেন। শেষ পর্যন্ত ইউনানিমাসলি হযরত উসমানে গনি খেলাফতে অধিষ্ঠিত হন। পরে হযরত আলী এবং 6 মাসের জন্য হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হয়েছে। এটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এখানে ওদের ডেমোক্রেসি কেমন ছিল? ডেমোক্রেসি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের মধ্যে আপনি বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমি যদি কোরআন হাদিস থেকে রুল করি তোমরা আমাকে মানবা, যদি আমি কোরআন হাদিসের বাইরে যাই তো আমার কোনো আনুগত্য হবে না। কি পরিমাণ ডেমোক্রেটিক এবং মানুষের রাইটস ছিল, হিউম্যান রাইট বলেন, ইকুয়ালিটি বলেন, জাস্টিস বলেন, এগুলো মিটমিট করেছে। আপনি এখন টোটাল ব্যবস্থাকে বাদ দিয়ে আপনি মানুষকে বুঝিয়েছেন এখানে খেলাফ আসছে, এখানে এটা করলে হাত কেটে দেবো, এটা করলে পা কেটে দেবো। আপনি বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন 33 বছর, আমার নবী মদিনা শরীফে 13 বছর, 33 আর 13 36, 56 ইয়ার্স, 46 ইয়ার্স। 46 ইয়ার্সের মধ্যে কয়জন মানুষের হাত কাটা গেছে? কয়জন মানুষের হাত কাটা গেছে? তাহলে তো সবাই হাত কাটা থাকতো। কয়জন মানুষকে পাথর নিক্ষেপে মেরে ফেলা হয়েছে? কিন্তু পুরো বিশ্বের মধ্যে এটাকে ব্র্যান্ডিং করা হয়েছে, আইটেম অফ প্রপাগান্ডা করে। এই ক্ষেত্রে কাদেরকে হাতে নেওয়া হয়েছে? আমাদের ভাইয়েরা, আমরা যারা ইসলামিক সংগঠন করি, আমরা এখনো পর্যন্ত পৃথিবীকে বুঝাই, পৃথিবী সেফ মনে করছে না আমাকে, আমার পার্সোনালিটিকে, আমি যে মেসেজ দিচ্ছি সেটাকে পৃথিবী সেফ মনে করছে না। অথচ 1250 বছর পৃথিবী আমরা রুল করি না। আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের ভিতরে তো যত ভয়, খিলাফা শুনলে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, প্রত্যেক ছেলে ভয় পায় খেলাফার নাম শুনলে। কারণ এখানে পারসেপশন একটা, খেলাফতের রিয়ালিটি আরেকটা। কেন? আমাদের উগ্রপন্থী খারিজিয়তের চিন্তা চেতনা পুরো সিস্টেমটাকে বরবাদ করে দিয়েছে। আরেকটা বড় শব্দ জিহাদ। জিহাদ শুনলে তো আমাদের ভিতর একটা ভয় তারি হয়। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। সারাদিন মিথ্যা কথা বলেন, আবার বলেন জিহাদ করে বাঁচতে চাই। বদরের যুদ্ধের জিহাদ, এটা জিহাদে আসগর ছিল, ছোট জিহাদ। সাহাবায়ে কেরাম গড়ে এসে নফসের সাথে যে জিহাদ করেছে এটাকে জিহাদে আকবর বলে, বড় জিহাদ। কারণ একটা হচ্ছে আপনি আপনার রাষ্ট্রকে স্বাধীন করা, আর একটা হচ্ছে আপনার রাষ্ট্রকে, আপনার স্বাধীনতাকে রক্ষা করে রাষ্ট্র ব্যবস্থাকে কন্টিনিউ করা। দুইটা দুই জিনিস। প্রথমটার জন্য জিহাদে আসগর দরকার, ছোট জিহাদ, মারামারি। পরেরটার জন্য জিহাদে আকবর দরকার। জিহাদে আকবর যদি না করেন, আপনার দেশে করাপশন ঢুকে আপনাকে পাগল করে ছেড়ে দেবে। দেখতেছেন না এখন বাচ্চার দুধের মধ্যে মিক্স আছে না? কেন? জিহাদে আসগর করেছি, আকবরটা করতে পারতেছি না। আকবরের জন্য নফসকে কি করতে হয়? কাবু করতে হয়। নফস আপনাকে ঠেলবে মিথ্যা বলার জন্য, মানুষকে প্রতারণা, মানুষের সাথে প্রতারণা করার জন্য, জুলুম করার জন্য। এটাকে জিহাদে আকবর বলে, এই জায়গাটাকে, এটা জিহাদে আসগর। কিন্তু জিহাদ যদি আপনি ইন জেনারেল দেখেন, কত দারুণ একটা জিনিসটাকে আপনি এনে কোথায় ফেলেছেন? জিহাদ মানে গিয়ে মানুষকে মেরে ফেলা। আমার নবী সবচেয়ে বড় জিহাদ তো আমার নবী করেছেন। তো মদিনা শরীফে গিয়ে আমার নবী 87টা ছোট বড় যুদ্ধ হয়েছে। আমার নবী যেই দিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, 15,000 স্কয়ার ফিটের মদিনা বিকেম 32 লাখ স্কয়ার ফিটের মদিনা। মানে আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন, মদিনা 32 লক্ষ স্কয়ার ফিট হয়েছে। মানুষ মারা গেছে 87টা ছোট বড় যুদ্ধের পরে, মানুষ মারা গেছে 450 থেকে 500-র ভিতরে, ফ্রম বোথ সাইড, মুসলিম অ্যাজ ওয়েল অ্যাজ নন মুসলিম। তো আপনি যেটা বলছেন জিহাদ মানে মানুষ মেরে ফেলা, তাইলে তো এখানে 87টা ছোট বড় যুদ্ধের মধ্যে মদিনা শরীফে কবরই কবর হতো। আমার নবী
পৃথিবীতে যুদ্ধের মধ্যে, যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের আইডিওলজির ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্ট, যে সংশোধনী আমার নবী এনেছেন, পৃথিবী তো পূর্বে এটা দেখে নাই। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম, যুদ্ধ করতে আমি আসিনি, বদদুয়া দিতেও আসিনি, আমাকে প্রেরণ করা হয়েছে রাহমাতুল লিল আলামিন হিসেবে। মানুষকে জোর করে ধর্ম গ্রহণ করার জন্য আমি আসিনি। আল্লাহর ফিলোসফি এটা না, লা ইকরাহা ফিদ্দিন। আবার আল্লাহ অন্য আয়াতে বলতেছে, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হাবিব, আপনি মন খারাপ করতেছেন, জোর করে সবাইকে মুমিন বানাবেন না। আমার এটা প্ল্যানই না। দিস ইজ নট ডিভাইন প্ল্যান দ্যাট এভরিবডি বিকাম মুসলিম। নো, এখানে পজিটিভ থাকবে। পজিটিভ তাদের কর্মক্ষেত্র, যেটা সেই কর্মক্ষেত্রের মধ্যে দাওয়াতি কাজ কন্টিনিউ করবে। লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। হুজুরের মাধ্যমে আমাদেরকে তালিম দিচ্ছেন, খবরদার কে কোন খোদার পূজা করছে তাদের খোদাকে নিয়ে রং কথা বলবে না, কারণ সে তখন তোমার খোদাকে গালাগালি করবে। এক ব্যক্তি একটা জিনিসের মাধ্যমে আপনি আমাদের ধর্মে পুরা মানে ভিতরের মেজাজটা আপনি বুঝতে পারবেন ধর্ম কি চায়। হযরত হারেসা জুহাইনা গোত্রের একটা যুদ্ধের মধ্যে গেছে, লম্বা কথা, যুদ্ধ হয়েছে। পরের দিন সকালে উনি কাফেরের এক ব্যক্তিকে ওনাদের হাতে পেয়েছে। উনি সহ আনসারী এক সাহাবী ছিলেন। মানুষটা দেখার পর সাথে সাথে বলেছে, কলমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আনসারী সাহাবী স্টেপ ডাউন করেছে, আমিও তাকে হত্যা করতে পারবো না। হযরত হারেসা বলতেছেন, আমি গতকালকে দেখেছি আমার অনেক ভাইদেরকে হত্যা করেছে। উনি হত্যা করেছেন ওই ভাইকে। কালমা পড়ার পরে মদিনা শরীফ তারা আসার আগে খবর মদিনা শরীফ পৌঁছে গেছে। আমার নবী হারেসাকে ডাকলেন, হারেসা আতাকতুলুহু বাদান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হারেসা, লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি তাকে কতল করে ফেললা। হুজুর, গতকালকে আমি নিজের চোখে দেখেছি সে আমার অনেক ভাইকে হত্যা করেছে। এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ সে ভয়ে পড়েছে। আমার নবী বলেছে, হাল শাকাকতা কলবা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি তার সিনা বিদীর্ণ করে দেখেছো সে মন থেকে পড়েছে না বানিয়ে পড়ছে, তোমার থেকে বাঁচার জন্য পড়ছে? এটা তো তোমার দেখার বিষয় না। উনি চেষ্টা করতেছেন বিভিন্ন কারণ দর্শানোর জন্য। আমার নবী শুধু ওই সেন্টেন্সটা রিপিট করতেছেন, তুমি তাকে হত্যা করলা লা ইলাহা ইল্লাল্লাহর পরে। হযরত হারেসা বলতেছেন, বলতে বলতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি চিন্তা করলাম কাশ আমি যদি ওই দিন পর্যন্ত ইসলামী কবুল না করতাম, আমাকে যুদ্ধে যেতে হতো না। আপনারা বুঝতে পেরেছেন তো? এখন দ্বীনের মেজাজ বুঝতেছেন না আপনারা? জিহাদ শুধু মারামারির নাম না, জিহাদের একটা ডাইমেনশন হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য যুদ্ধ করা। জিহাদ কলম দিয়ে জিহাদ, মুখ দিয়ে জিহাদ, নফস দিয়ে জিহাদ। আমার নবী বদরের যুদ্ধে 70 জন লোক ওয়ার প্রিজনার, যেটাকে বলে যুদ্ধবন্দী, আমার নবী তাদেরকে এখন আগে যুদ্ধবন্দীর জন্য একটাই রুল, দে হ্যাভ টু বি কিলড, মেরে ফেলা হবে তাদেরকে। আমার নবী অ্যামেন্ডমেন্ট করলেন, যারা টাকা দিতে পারে টাকা দিতে বলে, আর তারা টাকা দিতে না পারে রেখে বলতেছে, আমার মদিনা শরীফের 10 জন বাচ্চাকে যদি তোমরা অক্ষর জ্ঞান দিতে পারো তো তোমরা স্বাধীন। কি আজীব! আপনি আপনার মেন্টালিটি চেক করে দেখেন তো আমার নবীর মেন্টালিটির সাথে মিলে কিনা। কেস স্টাডি হিসেবে আমরা নুরুল ইসলাম ফারুকী সাহেব হুজুরকে নিতে পারি, কেস স্টাডি হিসেবে। যিনি এই কাজ করেছেন, ওনার অন্তর, ওনার মনন কোন আকীদার, উনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ইম্পসিবল, তরিকতপন্থী ইম্পসিবল। কারা? আমরা যারা নতুন নতুন কথাগুলো বলছি তারাই। এই জন্য আপনি কি করছেন, আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট, আই এম ওয়ারিড বিকজ ইউ গোনা বি এক্সট্রিমিস্ট। কেন? কারণ একদিনে কোন ব্যক্তি উগ্রপন্থী হয় না। এটা একটা প্রসেসিং। একদিনে ডাক্তার হয়ে যায়, একদিনে মাথার গাম পায়ে ফেলতে হয় না, মাথার গাম পায়ে ফেলতে হয়। আপনারা ডাক্তারের 500 টাকা নিলে আপনারা যে রাগ করেন, হুজুর কতগুলারে ডাক্তার টাকা দুনিয়ার টাকা দিয়ে দেন, দেন না? ও ডাক্তার কই, হুজুর কই? ডাক্তারদের তো পড়তে পড়তে ডাক্তাররা পাগল হয়ে যায় না কেন? আমি মাঝে মধ্যে চিন্তা করি, এ তো পাগল হয়ে যাওয়ার কথা। সেই পরিমাণ লেখাপড়া করতে হয়, কিন্তু আপনি তারা গরিবের মতো রাস্তাঘাটে পড়বে না। তাদের বেতনটা হওয়া দরকার 4-5 লাখ, 6 লাখ, 7 লাখ, তাদের গাড়ি থাকা দরকার। যাই হোক, ওই জায়গায় না যায়, মূল কথায় ফেরত আসে। আমি যেই জায়গা আপনাদেরকে কথা বলতে চাচ্ছি, যে এই যে উগ্রপন্থার ছড়াছড়ি, আপনি কি করছেন না করছেন এটা আমার বিষয় না,
কিন্তু আপনি দিন দিন আপনার ভিতরের জগৎ ন্যারো হয়ে যাচ্ছে। এটা শুরু হয় কোন জায়গা থেকে? এটা শুরু হয় কনজারভেটিভনেস থেকে। কনজারভেটিভ মানে আপনি গুগল চেক করেছেন, গুগল শাইখ খুঁজে পেয়েছেন, গুগল শাইখ শুনেছেন এটা বেদাত, এটা শিরক, এটা বেদাত, এটা শিরক, এটা এরকম, এটা এরকম, এটা বললে জান্নাত, জান্নাতের মধ্যে হুর। রাতে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন জান্নাত, জান্নাতের মধ্যে হুর, জান্নাত, এটা পুরো পৃথিবীর মতো আপনি ঘুরতেছেন, মাথা খারাপ হয়ে গেছে। এরপরে কি খাওয়াইছে আপনাকে সেটা এখন আমি বুঝি না। এই যে ব্রেইন ওয়াশ মানুষকে কিভাবে করা হয়, স্টিল আই গট নো আন্ডারস্ট্যান্ডিং হাউ দিস হ্যাপেন। কারণ একটা গ্রামার লাগে তো, একজন মেডিকেলের ছেলে, একটা বুয়েটের ছেলে, কুয়েটের ছেলে, আপনি সেই যখন ব্রেইন ওয়াশ হবে সেখানে একটা সাইকোলজিক্যাল ইন্টেলেকচুয়াল একটা কারণ লাগবে। ওয়েস্টের লোক তো হয় না, আপনারা বুঝতে পেরেছেন? যারা অরিজিনালি ওয়েস্টের লোক তারা তো হয় না। আমাদের ছেলেগুলোর সমস্যা কি? আপনি বুয়েটের মধ্যে ঢুকে বুয়েট ছেড়ে দিয়েছেন কিসের নামে? তবলিগের নামে। যেই নবী দুনিয়াতে এসে বলতেছে পড়েন, আপনি সেই নবীর উম্মত পড়েন ছেড়ে দিয়ে আপনি বলে তবলিগের কাজে আছেন। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন কনজারভেটিভ কেন হলো? আপনি গুগল শেখ, এরপরে গুগল শেখের মাধ্যমে আপনি এলাকার মসজিদ খুঁজে বের করেছেন, কোন মসজিদে আপনার মতো। উনি ওখানে উঠে, ওনার কোনো সাবজেক্ট ম্যাটার নাই, উনি ওখানে উঠে শুধুমাত্র আপনাকে বুঝিয়েছে পুরা মুসলিম দুনিয়া গত 500 বছর মুসলিম দুনিয়া আস্তে আস্তে শিরকে লিপ্ত হয়ে গেছে, বেদাতে লিপ্ত হয়ে গেছে। যেই দিন নবী নিয়ে এসেছেন সেই দিন আর নট ইন প্র্যাকটিস, সেই দিন আর প্র্যাকটিস হচ্ছে না। উম্মতে মুসলিমার ভিতরে শিরক ঢুকে সবাই মুশরিক আর বেদাতি হয়ে গেছে। সুতরাং এই মুশরিক বেদাতি যারা হয়েছে তাদের থেকে এই দিনকে মুক্ত করতে হবে। এটা আপনার মিশন। এটা কি আপনার মিশন? এই আপনার কনজারভেটিভনেস থেকে এই আপনি এখন আগে বন্ধুদের সাথে মিশতেন, এখন আর মিশেন না। আপনি আস্তে আস্তে আমার থেকে আপনার বিশ্বাস যেটা আস্থার জায়গা লস করে ফেলেছে। আপনার ভাইয়ের সাথে বাবার সাথে মিশতে পারতেছে না, কারণ আপনার দৃষ্টিতে সে মুশরিক, তিনি মুনাফিক, বেদাতি। এটা কনজারভেটিভনেস। এরপরে আপনি আস্তে আস্তে আরো সামনের দিকে যাচ্ছেন, বইপত্র কিনছেন, জিহাদি বই। আপনাকে জিহাদ মানে বলা হচ্ছে বস জিহাদ করো, ভেঙে চুরে এক করে দাও, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই ছেলেটা আমাদের হাতে যেহেতু সময় নাই, রেডিক্যাল হয়ে যায়। এই রেডিক্যাল ছেলেটা সোবতের কারণে যেতে 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 এক পর্যায়ে কি হয়? এক্সট্রিম হয়। কনজারভেটিভ, রেডিক্যাল, এক্সট্রিমিস্ট, এরপরে গিয়ে সে টেররিস্ট হয়। শুরু হয়েছে কিন্তু কনজারভেটিভ দিয়ে। এখন আপনি যদি ওইটার দমন করতে চান, আপনি ওখানে দমন করে লাভ নাই, আপনি ব্যাকে করতে হবে, রিভার্স করতে হবে, রিভার্স করে কনজারভেটিভে আসতে হবে। এরপর আপনি খুঁজে বের করতে হবে কোন মাদ্রাসা, কোন আলেম, কোন ফেসবুক, কোন মিডিয়া, কার মাধ্যমে আমার ছেলেটা কনজারভেটিভ হয়েছে। বাংলার ইতিহাস 750-800 বছরের ইতিহাস। সুফিয়ায়ে কেরাম দিন রাত এক করে দিয়েছে দিন প্রচারের জন্য। মুসলিম হিন্দু একসাথে পাশাপাশি দেখেছে। কখনো মারামারি হয়েছে? হয় নাই। এত সৌহার্দ্যপূর্ণ একটা দেশের মধ্যে আপনি হচ্ছেন কেন? কারণ আপনার পেছনে কিছু প্রতিষ্ঠান আছে, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি, লোকালি, যারা আপনাকে এজেন্ট নিয়োগ করে, টাকা দেয়, এরপরে আপনাকে কি শিখিয়ে দেয় স্টেপ বাই স্টেপ। এরপরে আপনাকে বোঝানো হচ্ছে মুসলমানরা যে আন্দাজে নামাজ পড়ে তারা ইমামে আজমের অনুসরণ করে কোরআন হাদিস বাদ দিয়ে। এরা বেদাতি ভণ্ড। তোমরা বিভিন্ন মসজিদে ছড়িয়ে যাও। আমি জানি না এই কথাগুলো বলে আমার জন্য কতটুকু নিরাপদ। বিভিন্ন মাদ্রাসায় মসজিদে ছড়িয়ে যাও। মসজিদের মধ্যে ইমাম যখন খুতবা দিবে, মুসল্লিরা বসে থাকবে, তুমি মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়বে। কিভাবে? ওই যেভাবে পড়ে পাটা। কখনো আপনি আপনাকে ছবি তুলে আয়নাতে দেখিয়েন, হাউ ইউ লুক লাইক। আপনি যখন দাঁড়ান, আপনি আপনার বন্ধুকে বলিয়েন একটা ছবি তুলে আপনাকে দেখাইতে। আপনি জাতিকে বুঝা, আপনি ওখান থেকে কিছু ছেলে পিক আপ করেন, অতঃপর আপনি মসজিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। কারণ ভদ্র মানুষ বিশৃঙ্খলা চায় না, তারা স্টেপ ডাউন করে। বিশৃঙ্খলা করা শেষরার খাত।
চেষ্টা এটা করবে, বারবার করবে, ইনসিস্ট করবে এটাতে। কারণ তার হায়া বলতে কি জিনিস, তো কারণ ইমান থাকে হায়া থাকলে। আপনারা বুঝতে পেরেছেন? এই চক্করের মধ্যে আমরা পড়েছি। কেন ডান্ডা আমাদের হাতে নাই? মুসলিম মিল্লাতের হাতে ডান্ডা নাই। 1250 বছর ডান্ডা ছিল, তখন কেউ ছিল না। তখন বড় বড় লোকও ছিল, ইবনে তাইমিয়ার মতো বড় লোক ছিল, কিন্তু দাপট দেখাইতে পারে নাই। এই হচ্ছে পুরা উগ্রবাদিতা। আমি একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ। আমি আসলে কথা তো শুরুই করলাম না এভাবে। আর আমাদের দ্বীনের মধ্যে, কোরআনের মধ্যে, আমাদের শরীয়তে সোর্স তো মৌলিকভাবে দুইটা। মৌলিকভাবে কয়টা? প্রাইমারি, কোরআন এবং সুন্নাহ, এটা টেক্সচুয়াল নলেজ অফ দ্বীন। তা আপনি যদি কোরআনের টেক্সট হোক অথবা হাদিসের টেক্সট হোক, আপনি যদি বুঝতে চান, আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে, কনটেক্সট এবং টেক্সট। কনটেক্সট মানে শানে নুজুল, হাদিসের ক্ষেত্রে শানে উরুদ। টেক্সট কোনটা? যেটা আমি দেখতেছি এটা টেক্সট। কনটেক্সট কোনটা? তো কনটেক্সট হচ্ছে যে আয়াতটা আপনি যেখান থেকে বের করে আনতেছেন, আপনি সেই কনটেক্সট দেখেন। তো কনটেক্সটের জন্য কি লাগে? আগের আয়াত পড়তে হয়, পরের আয়াত পড়তে হয়, আগের সূরা পড়তে হয়, পরের সূরা পড়তে হয়, পরে আপনি কনটেক্সট বের করবেন। এখন আপনি কনটেক্সট থেকে টেক্সটকে তুলে নিয়ে গেছেন, টেক্সটকে তুলে নিয়ে গেছেন। তো টেক্সটকে যদি কনটেক্সট থেকে তুলে নেন, টেক্সট কখনো নিজের অর্থকে পরিপূর্ণভাবে আপনাকে পৌঁছাইতে পারবে না। মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, যেগুলা বর্তমানে হচ্ছে। আপনি মাঝখান থেকে যদি একটা প্রশ্ন করে ছেড়ে দেন, মাঝখান থেকে উত্তর দেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা, উগ্রপন্থার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি থেকে? আমার নবীর যুগ থেকে। উগ্রতা আজকে আসে নাই। উগ্রতা আমার নবীর জমানায় যুলখুয়াইসার আত-তামিমি নামক এক ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে খারেজি, ইসলামের মধ্যে যে খারেজি মাইন্ডসেট। আপনি বুখারী শরীফ পড়লে কিতাবুল খাওয়ারিজ পাবেন, কিতাবুল খারেজিদের অধ্যায়। এটা আমার নবীর জমানায়, হাদিসটা আমার সামনে, মুত্তাফাকুন আলাইহি। আমার নবীর জমানায় বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। আমার নবীর জমানায় হযরত আবু সাঈদ খুদরি বলছেন, বাসা আলী ইবনে আবি তালিব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইয়ামানে বিসুহাইবাতিন ফি আদিমিন মাকরুজ লাম তুহাসসাল মিন তুরাবিহা ফাকাল ফাকাসামাহা বাইনা আরবাআতি নাফারিন বাইনা উয়াইনা ইবনে বদর ইলা আখির। হযরত মুআজ ইবনে জবাল আমার নবীর কাছে স্বর্ণ পাঠাইলেন। সেই স্বর্ণ আমার নবীর সাহাবীদের, গরীব সাহাবীদের মধ্যে 4 জনের মধ্যে বন্টন করে দিলেন। আকরা বিন হাবিস, যায়েদ বিন খাইল এবং আলকামা, আরেকজন হচ্ছেন উয়াইনা ইবনে বদর। 4 জনের মধ্যে বন্টন করে দিলেন। এটা দেখার পরে যুলখুয়াইসারা ফাকালা রাজুলুন মিন আসহাবিহি, আমার নবীর সাহাবায়ে কেরাম থেকে এক ব্যক্তি, বাইরের কেউ না, আমার নবী। ফাকালা রাজুলুন মিন আসহাবিহি, আমার নবীর আসহাব থেকে একজন দাঁড়ালেন। আয় হায়, কুন্না নাহনু আহাক বিহাযা মিন হাউলা। সে আমার নবীকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্বোধন করলেন। বললেন, আপনি তো স্বজনপ্রীতি করলেন। কুন্না নাহনু আহাক্কা বিহাযা মিন হাউলা, আপনি যে 4 জনকে বন্টন করেছেন তাদের চেয়ে তো আমরা বেশি হকদার স্বর্ণের। সুতরাং আপনি স্বজনপ্রীতি করেছেন, আপনার বন্টন প্রকৃতি যথাযথ হয় না। ঠিক আছে? ক্বালা ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কানে খবর পৌঁছালো। আমার নবী বলছেন, তোমরা আমাকে আমানতদার মনে করো না? যিনি আমাকে পাঠিয়েছেন উনি আমাকে কিন্তু আমানতদার মনে করেন। ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসা, জিবরিল সকাল সন্ধ্যা ওহী নিয়ে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, আর তুমি আমাকে আমানতদার মনে করতে পারলা না। এই ব্যক্তি এগুলা বলার পরে আজীব বিষয় হচ্ছে, কোন রিওয়ায়াতের মধ্যে এই ঘটনা ঘটে নাই যে ঘটনা এই রিওয়ায়াতের মধ্যে ঘটছে। কি বলেছেন? এটা বলার পরে ফাকামা রাজুলুন, ওই ব্যক্তি উঠলো চলে যাওয়ার জন্য। বর্ণনাকারী হযরতে আবু সাঈদ, উনি ওই ব্যক্তিকে দেখতে কেমন, চেহারা কেমন, চোখ কেমন, দাড়ি কত লম্বা, পাঞ্জাব পায়জামা কত শর্ট, পুরা হুলিয়া বর্ণনা করছে। এই ঘটনা এই জায়গার মধ্যে ছাড়া কোন হাদিসের মধ্যে কোন সময় এই ধরনের প্রশ্নকারীর হুলিয়া বর্ণনা হয় না। কি বলেছে জানেন?
কামা ফাকামা রাজুলুন, ব্যক্তি দাঁড়ালো, গায়রুল আইনাইন, ওর চোখ ভিতরে ঢুকা ছিল, মুশরিফুল ওয়াজনাতাইন, নাশিজুল জাবাহা, এর এই জায়গাটা ভিতরে ঢুকা, আর এর নাশিজুল জাবাহা, কপাল একেবারে চওড়া, মানে মাথার মধ্যে কি নাই, চুল নাই, শেভ করা। এরপরে কাসুল লাহিয়া, ঘন লম্বা দাড়ি, ঘন লম্বা, মাখলুকুর রাস, মাথা মুন্ডানো, মাথা কি, তাহলে আপনারা পুরা ছবিটা মাথায় আনেন, মাথা মুন্ডানো, দাড়ি ঘন লম্বা, এটা বের করা, চোখ ঢুকা, আশেপাশে আপনি মিলাই দেখেন, শানে রিসালাতে বিয়াদবি করলে এই চেহারা হয়, শানে রিসালাতে বিয়াদবি করলে আপনি বিশ্বাস করেন কোটি মানুষ দাঁড় করাই দেন আমার সামনে, বাংলাদেশের, আফ্রিকার, যাকে দাঁড় করাবেন, তো আমার ভাইও চিনবে, ও তো ব্যাংকার, আমি তো, আপনি বলতে পারেন হুজুর আপনি তো ভাই পড়েন কিছু, আমার ভাই তো ব্যাংকার মানুষ, সে বলতেছে তুমি আমার সামনে 1 লাখ মানুষ দাঁড় করাই দেন, আমি বুঝতে পারবো। আচ্ছা, মুশরিফুল নাশিজুল জাবাহা, কাসুল লাহিয়া, মাহলুক, মুসাম্মারুল ইজার, মুসাম্মারুল ইজার মানে পায়জামা তুলতে তুলতে পারে না আর, ঠিক আছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, এই riwayat-এর মধ্যে এসেছে, সে বলল, দাঁড়িয়ে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহকে ভয় করেন। জবানগুলো মিলাই দেখবেন, জবানগুলো, আমি কিছুদিন আগে আমার এক ভাই, সেও নাকি আজহারে পড়ছে, অদ্ভুত লাগে, মানুষের ভিতর কেঁপে ওঠে, বেয়াদবিরও তো একটা সীমা থাকে। আমাদের যারা নিউট্রাল লোক, আমাদের ভাইরা মাঝে মধ্যে প্রচন্ড রাগ ওঠে, তাদেরকে যদি অসম্মান করেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আপনি ডাক্তারদের সামনে, ডাক্তারের চেম্বারে গিয়ে কথা বলতে পারবেন, ডাক্তাররা কি বলে আমি যা জিজ্ঞেস করি তা, নো ম্যাটার আপনি কত বড় শিক্ষিত লোক, কিন্তু চেম্বারে আপনি কথা বলতে পারবেন না। কিন্তু বাইরের লোক এরকম না, বাইরে কথা বলতে দেয়। আমাদের হচ্ছে টেম্পার এরকম, আমাদের টেম্পার এরকম। আপনি সামান্যই দারুদার হলে আমরা রেগে যাই। আরে এই আমার ভাই বলতেছে, আমার নবীর বউ খদিজা, আমার নবীর বউ আয়েশা, আমাদের ছেলেগুলা স্মার্ট ছেলে তো, ইংলিশ স্পিকিং, বুঝতে পেরেছেন, ওদের জন্য তার অসুবিধা নাই, কারণ ইংলিশ স্পিকিং লোকের এমনি তো আদব কায়দা কম হয়, আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনি এগুলো শিখাইতেছেন, আপনি এই কোত্থেকে আসতেছে দেখছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। ক্বালা ওয়াইলাক আওয়ালাস্তু আহলিল আরদি আন ইয়াত্তাকিয়াল্লাহ, ধ্বংস হও তুমি কারে তাকওয়া শিখাইতেছো? রুয়া জমিনের মধ্যে আমার ভিতরে তাকওয়া না থাকলে মুত্তাকি কে? সুম্মা ওয়াল্লার রাজুল ক্বালা খালিদ ইবনে ওয়ালিদ ইয়া রাসূলুল্লাহ আলা আদরিবু উনুকা, খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে যায়, সেই ব্যক্তি প্রস্তাব করল, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে কতল করি। আমার নবী বলছেন না, লা আল্লাহু ইয়াকুনা ইউসাল্লি, সে নামাজ পড়ে। খালিদ বলছেন, কাম মিন মুসাল্লিন ইয়াকুলু বিলিসানিহি মা লাইসা ফি কলবি, হুজুর অনেক নামাজি দেখছি, মুখে নামাজ ভিতরে নামাজ নাই। আমার নবী বলছেন, ইন্নী লাম উমার আন আনকুবা আন কুলুবিন নাস, আমি মানুষের সিনা বেদ করে আমাকে দেখার দায়িত্ব দেওয়া হয় না। কিন্তু সেই ব্যক্তি চলে যাওয়ার পরে আমার নবী কি বলেছে দেখেন, ইন্নাহু, সে চলে গেছে কিভাবে? আমার নবীকে পিছন দিয়ে, আমরা মাজারের পিছন দিয়ে বের হই, আমরা বুঝতে পেরেছেন, কোন মসজিদ থেকে বের হই পিছন দিয়ে। ও বেটা মসজিদ থেকে বের হই, কারণ আমার আল্লাহর কোনো আকার নাই, আমার আল্লাহর কোনো উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, সময় নাই, মাস নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। আমার আল্লাহ উত্তর দক্ষিণ হওয়ার আগেও ছিলেন, এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন। আমার আল্লাহ কোথায় আছেন না কোথায় আছেন প্রশ্ন করতে পারবো না, ভুল। কারণ যখন কোনো কোথায় ছিল না, যখন কোনো কখন ছিল না, তখন থেকে আল্লাহ আছেন। আমি আপনারা কেমনে বলি কোথায় আছে? কোথায় তো সৃষ্টি হয় নাই যখন আমার আল্লাহ আছে, কখনো সৃষ্টি হয় নাই যখন আমার আল্লাহ আছেন। কখনের সম্পর্ক টাইমের সাথে, কোথায় সম্পর্ক স্পেসের সাথে। আমার আল্লাহ তো টাইম এন্ড স্পেসের খালেক, স্রষ্টা। টাইম এন্ড স্পেসের আগ থেকে আমার আল্লাহ খোদা। আপনি বুঝতে পেরেছেন? মাজারে পাক, এই আমার নবী বর্ণনাকারী কি বলছেন, সুম্মা নাযারা ইলাইহি ওয়া হুয়া মুকাফফির ফাকাল ইন্নাহু ইয়াখরুজু মিন দিদি হাযা কওম ইয়াতলুনা কিতাবাল্লাহি রাতবান লা ইউজাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া।
আমার নবী বলছেন এই ব্যক্তির উদর থেকে সম্প্রদায় বের হবে, তিলাওয়াতে কোরআন দিয়ে ঠুট ভিজা থাকবে, নামাজ তোমাদের চেয়ে বেশি পড়বে, রোজা তোমাদের চেয়ে বেশি রাখবে, কিন্তু ঈমান কন্ট্রোনালি ভেদ করে এই জায়গা পর্যন্ত আসবে না। শেষ পর্যন্ত হাদিসে পাকের মধ্যে আমার নবী অসংখ্য আলামত বর্ণনা দিয়েছেন। আমি আখেরি আলামত বলে আমাদের আজকের বক্তব্য শেষ। ইমাম বুখারী বর্ণনা করতেছেন, আমি যে আয়াত পড়েছি কোরআন থেকে ওই আয়াতের আলোকে, ওয়া কানা আল্লাহু লিয়ুদিল্লা কওমান বা'দ ইয হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন। আমার আল্লাহ কখনো আপনাকে পথভ্রষ্ট করবে না হেদায়েতের পরে। কখন হবে? আমার হাত্তা ইউবাইয়িনা লাহুম, যতক্ষণ কোন জিনিস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে সেটা আপনার কাছে পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের পরে আপনাকে গোমরাহ করবেন। হেদায়েত যখন করেছেন আমার আল্লাহ আপনাকে বলেছেন কি থেকে বেঁচে থাকবেন, কি থেকে বেঁচে থাকতে হবে না। ওয়া কানা ইবনু ওমর ইয়ারাহুম শিরারা খালকিল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা ছিল এই খারিজিরা আল্লাহর ধরতির মধ্যে সবচেয়ে খারাপ সৃষ্টি, এবং এক riwayতের মধ্যে এসেছে জাহান্নামের কুকুর। এরপরে কি তারা কি করে, ইন্নাহুম ইনতালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফার ফাজআলুহা আলাল মুমিনিন। তারা কোরআন শরীফের আয়াত দেখে যে আয়াত কাফেরের উপর নাজিল হয়েছে সেটা মুমিনের উপরে চালিয়ে দেয়। কিছুদিন আগে আমার এক ভাই, ওনার মাহফিল, আমি আর কথা না বলি, ওনার মাহফিল বন্ধ করে দিয়েছে উখিয়ার মধ্যে। কেন মাহফিল বন্ধ করেছে? ব্যাকগ্রাউন্ড আছে। আপনি তাফসীরুল কোরআন নাম দিয়ে যদি রাজনীতি করেন, স্বাভাবিকভাবে এটা তো রাজনীতির মঞ্চ না। আমি সরকার থেকে অনুমতি নিয়েছি তাফসীরুল কোরআনে। আপনি যখন তাফসীর করবেন তা আপনি পকেট থেকে করলে তো হবে না। আপনি আয়াত পড়ে আমাকে বলেন এটা কোন মুফাসসির কোন কিতাবের মধ্যে লিখছে, ইবনে কাসির লিখছে, তাবারি লিখছে, বাগাবী লিখছে, মাযহারি লিখছে, রাজি লিখছে, কে লিখছে এই কথা। কিন্তু আপনি নিজে আপনি একজনের তাফসীর করেন, ওই ব্যক্তির নাম নেন না, ওই ব্যক্তির নাম নেন না। সরকার বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে উনি বলছেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে এই কোরআন শুনিও না। যারা বন্ধ করে দিয়েছে তারা কাফের। আমার নবী কি বলেছেন? এরা কাফেরের উপর অবতারিত আয়াত কাদের জন্য খাটায়? মুসলমানের জন্য। আপনারা বুঝতে পেরেছেন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? এই যুলখুয়াইসার আত-তামিমের মাধ্যমে খারেজিয়তের যাত্রা শুরু। আকীদার দিক থেকে শানে রিসালাতে বিয়াদবি করা এদের কালচার, এদের কালচার। ইবাদত রিয়াজতের ক্ষেত্রে অনেক তাশাদ্দুদ করা এদের কালচার। সার্বক্ষণিক কোরআন নিয়ে হাঁটা এদের কালচার। এরা আসবে, আমার নবী বলছে শেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলা হচ্ছে শেষ জামানায় গিয়ে তাদের এই দল দাজ্জালের সাথে গিয়ে মুসলিম উম্মার বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু এরা দেখতে কম বয়সের হবে, ব্রেইন ওয়াশ হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে দূরে সরে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই যুলখুয়াইসার আত-তামিমি উসমানে গনির জামানায় এরা রাজনৈতিকভাবে উত্থান ঘটে। ফারুক আজমের জমানায় আওয়াজ করতে পারে না, ওসমানে গনির জমানায় রাজনৈতিকভাবে উত্থান ঘটে। হযরত আলীর জমানায় মদিনা শরীফ থেকে ইরাকের হারুরা নামক এলাকায় নিজেদের তাবু গেড়ে সেটা মানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, সরকারকে কাফের ফতোয়া দেয়। কোন সরকারকে? হযরত আলী মদিনাতুল বাবু মদিনাতে আলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ফতোয়া দেয়, পুরো সরকারি তন্ত্রকে কাফের ফতোয়া দেয়, ফতোয়া দিয়ে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই খারিজি। সেখান থেকে আজকের দিন পর্যন্ত বিভিন্ন নামে নামে আকীদায়ে নামের পরিবর্তন হয়েছে। নামগুলো আমি এখন আর বলতেছি না, ঠিক আছে? নামগুলো একটা সিন দিয়ে পরবর্তীতে ওয়াও দিয়ে এক এক সময় এক এক নামে। এখন বর্তমানে আপনি যত ধরনের লোক দেখছেন, আহলুল কোরআনের কিতাব পড়েন আপনি, আমার নবীর শানে কথা যেগুলো বলেছে যুলখুয়াইসারা যে আন্দাজে কথা বলেছে একই আন্দাজ। আপনি সৌদি আরব থেকে প্রকাশিত উলামায়ে কেরাম বুঝবেন এটা আদ-দুরারুস সানিয়া ওয়াহাবি আন্দোলন সম্পর্কে পুরো একটা কিতাব। আমি একাডেমিক্যালি স্পিকিং, কাউকে আন্ডারস্টিমেট করার জন্য। আদ-দুরারুস সানিয়া আপনি ওইটার মধ্যে দেখবেন লেখা একটা, যারা আমাদের এই আকীদায় বিশ্বাসী তারা ছাড়া বাকি কেউ মুসলমান নাই। শানে রিসালাতের কথা বলার সময় আন্দাজ ওইটা। আজকের দিনে আমার ভাই যিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ
খদিজা পৌড়া, জবান একটা, জবান একটা। আপনি যেই নাম বলেন, যেই নাম বলেন, এটা হচ্ছে পুরা খারেজিয়তে ব্যাকগ্রাউন্ড। আজকের দিন পর্যন্ত নাম তো কেউ নিজের নাম খারেজি রাখবে না। আমি আমার ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারাও দয়া করে বুখারী শরীফ খুলে কিতাবুল খাওয়ারিজ থেকে হাদিসগুলো আমাদের জাতিকে শোনান এবং জাতিকে বলেন এই হাদিসের বৈশিষ্ট্যের সাথে কাদের মিল আছে এটা খুঁজে বের করে আমাদের জাতি যেন এদের থেকে নিজেদেরকে আলোক রাখে। প্যারেন্টস, টিচার্স, রাষ্ট্র যেন সচেতন থাকে। কারণ খারেজিয়া যদি মাথা ছাড়া দিয়ে উঠে, একটা রাষ্ট্রের মধ্যে টিকে থাকা, বাস করা অসম্ভব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলাই করিম আমাদের আজকের আজিমুশান আয়োজন কবুল করে নেন আল্লাহ। ভুল ত্রুটি ক্ষমা করে যা সওয়াব আপনি দিয়েছেন আমাদের সকলের পক্ষ থেকে সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আম্বিয়া, মুরসালিন, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাসূল, আজওয়াজে রাসূল, শায়খে রাসূল, আহবাবে রাসূল, আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবিঈন, আতবাউ তাবিঈন, ইমাম মুজতাহিদিন, আউলিয়া সালেহিন, আইম্মায়ে মাযাহিবে আরবাআ, বিশেষ করে আমাদের সকলের প্রাণের স্পন্দন, আমাদের সকলের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছিয়ে দেন। মাওলা হুজুরের আম্মা জান, আব্বা জান, আহলিয়ার পক্ষ থেকে যারা যেখানে শায়িত হয়েছেন প্রত্যেকের কবরে মাজারে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। হানাফি মাযহাবের সকল আইম্মায়ে কেরাম, সকল স্তরের ইমামগণ, সকলের কবরে মাজারে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। মাশায়েখে সালাসিলে তরিকতের রূহে পাকের মধ্যে পৌঁছিয়ে দেন। বিশেষ করে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে পৌঁছিয়ে দেন। বাংলার জমিনে যত ওলি, বুজুর্গ, আলেম, কামেল, তলাবাই দিন, জাকিরিন, সালেহিন, যাদের মাধ্যমে দিন প্রচারিত প্রসারিত হয়েছে, বিশেষ করে হুজুর শাহজালাল ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুরের সাথে আসা ওনার সঙ্গী সাথী যারা যেখানে যেই কবরে মাজারে শায়িত আছে প্রত্যেকের মাজারে আমাদের এই সওয়াবটুকু পৌঁছেছে। আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান নর-নারী ইন্তেকাল করেছেন, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা মারা গেছেন প্রত্যেকের কবরে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে কবরবাসীদেরকে মাওলাই করিম জান্নাতুল ফেরদৌসের মাকাম দান করেন, কবরকে জান্নাতের বিছানা বাগানে পরিণত করেন, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি ক্ষমা করেন, আমাদের পরিবার পরিজন, মা বাবা, ভাই বন্ধুকে ক্ষমা করেন, আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন, ঈমানের উপর মৃত্যু দান করেন, হঠাৎ মৃত্যু, গুলি ছুরির মৃত্যু থেকে হেফাজত করেন, প্রত্যেকের অন্তরের নেক তামান্না, নেক আরজু পূর্ণ করেন, যারা অসুস্থ আছে শিফায়ে আজলা কামলা নসিব করেন। মাওলাই করিম যে সমস্ত ছেলেদের আল্লাহ আজকে দস্তারবন্দি ছিল, মাওলাই করিম তাদেরকে আপনার পবিত্র হাতে দস্তে কুদরতের মধ্যে সুপর্দ করছি, আপনি তাদেরকে দেখভাল করেন। আল্লাহ যতদিন দুনিয়াতে তারা থাকে কোরআনের খেদমত, দ্বীনের সাচ্চা খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। তাদের রিজিকের ব্যবস্থা করেন। রিজিকের জন্য যদি মানুষের দ্বারে দ্বারে ঘুরে মাওলা, তাইলে তো দ্বীনের খেদমত করতে পারবে না, সত্য কথা বলতে পারবে না, মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। গায়েবের খজিনা থেকে মাওলা তাদেরকে ধনভাণ্ডার দান করেন, গায়রত দান করেন, তাকওয়া দান করেন, কুরবত দান করেন, কোরআন তিলাওয়াতের যোগ দান করেন এবং তাদের উসিলায় আল্লাহ আমাদেরকেও দান করেন, আমাদের সিনাকেও খুলে দেন, কুরবত দান করেন, আপনার কুরবতের যোগ দান করেন, নামাজের যোগ দান করেন, রুকু সিজদার যোগ দান করেন। সত্যিকার অর্থে মাওলা আলেমে রব্বানি হিসেবে দুনিয়াতে থাকার, দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যে মাদ্রাসার এই আয়োজন, এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসাকে আপনার প্যারা রাসূলের বাগানের সাচ্চা খাদেম গায় হিসেবে কবুল করেন। মাওলা মাদ্রাসার যারা পরিচালনার দায়িত্ব আছে, পড়ানির দায়িত্ব আছে, তাদেরকে আহসানুল জাযা, নিয়ামুল বদল দান করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করেন। মাওলাই করিম দিন দিন আল্লাহ তরক্কি দান করেন। যারা এখানে এসছে বসছে, দূর দূরান্তে ফেরত যাবে, প্রত্যেকের মাওলাই করিম ফেরত যাওয়াকে মাওলা বা সালামত করেন। আমাদের সকলকে আপনার দরবারে কবুল করে মাওলা আপনার পছন্দের বান্দাদের কাতারে আমাদের নামটা শামিল করে নিয়েন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।